আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি রাজস্ব আহরণ। অর্থনীতির নানামুখী সংকটের মধ্যে বিপুল বাজেট ঘাটতি মোকাবেলায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আরও কঠোর ও কার্যকর নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে অর্থনীতিকে চাঙ্গা করতে এবং জনবান্ধব বাজেট প্রণয়নে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি গুরুত্ব দিতে হবে। নতুন অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের হারানো আস্থা পুনরুদ্ধার। এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। শাহাদাত অভ্রর রিপোর্ট। মোবাইলে কথা বলতে ১০০ টাকা রিচার্জ করলে কর বাবদ কেটে নেওয়া হয় প্রায় ৩৬ টাকা। এর মধ্যে রয়েছে ২০% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট এবং ১% সারচার্জ। আবার আপনি যদি কোনো রেস্তোরাঁয় খাবার খান, বিলের সঙ্গে যুক্ত হবে ১৫% ভ্যাট। অর্থাৎ নিত্যদিনের নানা সেবায় জনগণকে পরিশোধ করতে হচ্ছে পরোক্ষ কর। দেশের মোট কর আদায়ের প্রায় ৬৭% আসে বিভিন্ন পণ্য ও সেবার উপর আরোপিত পরোক্ষ কর থেকে। বিপরীতে প্রত্যক্ষ করের অংশ মাত্র ৩৩%। অথচ বিশ্বের সবচেয়ে কম কর জিডিপির অনুপাতের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি উন্নয়নশীল দেশের কর জিডিপি অনুপাত অন্তত ১৫% হওয়া প্রয়োজন, কিন্তু বাংলাদেশ তা দীর্ঘদিন ধরেই ৭ থেকে ৯% মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিশ্লেষকদের মতে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমানো গেলে সাধারণ মানুষ স্বস্তি পাবে। একই সঙ্গে পরোক্ষ কর আদায় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পরোক্ষ কর যেটা সেটাকে বলা হয় রিগ্রেসিভ, মানে এটা গরিবদের বা লো ইনকাম যাদের আছে তাদের উপর একটু বেশি বোঝাটা হয়। সো এটাকে পরিবর্তন করতে হবে, এই রেশিওটাকে পরিবর্তন করতে হবে। আর আমরা আশা করছি আগামী ৫ বছরে এই যে 33-67 এটাকে 33 জায়গায় 40, মিনিমাম 40 আনতে হবে। চলতি অর্থ বছরেই এনবিআর এর রাজস্ব আদায়ে ঘাটতি ১,০৪,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে আসন্ন বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে প্রায় ২,৪৩,০০০ কোটি টাকা। এই ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ১,১৬,০০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১,২৭,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ঘাটতিটা কেন হচ্ছে? আমার ব্যয় আর আমার আয়ের পার্থক্যটা, আমি এখানে ঘাটতিটা কমাবো ব্যয় কমিয়ে আর আয়ের এটা বাড়িয়ে। অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ ৬,৫০,০০০ কোটি টাকার ঘর ছাড়িয়েছে। ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি এদেরকে সরকার যদি খুবই শক্ত হাতে এদেরকে আইডেন্টিফাই করে এবং একটু দৃশ্যমান একটু বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। কর ফাঁকির যে উইন্ডোগুলো আছে সেগুলো কোনোভাবে বন্ধ করা যায় কিনা সেটা দেখতে হবে। আসন্ন অর্থ বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাত থেকে লুণ্ঠিত অর্থ দ্রুত উদ্ধার করা। একই সঙ্গে শিল্পবান্ধব নীতি বজায় রেখে রাজস্ব আহরণে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা।